শান্তির অভিযোগে কেন্দ্রের টিম আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবেন প্রতিনিধিরা। আর পরিস্থিতি দেখে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন এই প্রতিনিধিরাই। প্রতিনিধি দলে রয়েছেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং দলে থাকবেন সাংসদ কবিতা পতিদারও। আজ দমদম বিমানবন্দরে নেবে সরাসরি মহেশ্বরী ভবনে যাবে এই দল। আর সোমবার প্রথমে ডায়মন্ড হারবার, তারপর আমতলা হয়ে জয়নগর বাসন্তীতে যাবে এই বিজেপি দল। আর এরপর সন্দেশখালীও যাবে বিজেপি কেন্দ্রীয় দল। মঙ্গলবার তারা যাবেন কোচবিহারে। কেন্দ্রীয় দল আসা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এসব রাজনৈতিক পর্যটক নাটক করতে আসছে, ব্যর্থতা, গোহারা হেরেছে বাংলায়, তা থেকে নজর ঘোরাতে আসছে। আর কার নেতৃত্বে? বিপ্লব দেবের নেতৃত্বে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর, যার জমানায় যখন আমরা পুরভোট করতে গেছিলাম তৃণমূলের কর্মীদের উপর গোটা ত্রিপুরা জ্বলছিল বিজেপির তাণ্ডবে, অকথ্য অত্যাচার, নির্যাতন, অপহরণ, মাথা ফাটিয়ে দেয়া। বিপ্লব দেব নিজে একটা সন্ত্রাসের প্রতীক। এই বিপ্লব দেব আসলে আমাদের বিজেপি যে ত্রিপুরায় কত বড় সন্ত্রাস করেছিল সেটা মানুষকে মনে করিয়ে দিতে সুবিধা হবে। পাল্টা কুণালকে নিশানা সুকান্ত মজুমদারের। দেখাতে বলুন না কোথায় সন্ত্রাসের অভিযোগ আছে ত্রিপুরাতে। ত্রিপুরাতে ভোটের পর 2-4টি ঘটনা ঘটেছিল, তারপর সঙ্গে সঙ্গে মিটে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং দৌড়েছিলেন বিভিন্ন জায়গায়। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কোথাও দেখা যাচ্ছে যে সন্ত্রাস কবলিত এলাকায় গিয়ে 2-4টে সান্ত্বনার বাণী কমসে কম শুনিয়ে আসতেন? সেটা তো করছেন না। বিজেপি কর্মীদেরই প্রশ্নের মুখে শুভেন্দু। কোচবিহারে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ এবং দলের কর্মীদের বাঁচাতে কি করছে বঙ্গ বিজেপি? পদ্ম নেতাকে প্রশ্ন, ঘরছাড়া বিজেপি কর্মীদেরই। সুরক্ষা দিতে কিছু করার রাজি শুভেন্দুকে। সীমাবদ্ধতা আছে মানলেন বিরোধী দলনেতাও। আক্রান্তদের আইনি সাহায্য দেওয়ার আশ্বাস। আমাদের যে পরিস্থিতি, আমরা বাড়িতে চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না। কালকে আমার বন্ধুকে ঘুমারি আটকে পার্টি মিশন নিয়ে গিয়ে অনেক কিছু বলে ছড়া তৃণমূলের লোকেরা। আমরা কেমন করে বাঁচবো? আপনারা তো সবাই ঠিকঠাক জায়গায় থাকেন, আপনারা সাধারণ মানুষ দেখেন। আপনি একটু ঘামে ঘামে সবার বাড়িতে যান, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমরা বাড়িতে থাকতে পারবো না স্যার। আমরা কেমন করে কোথায় যাবো আমরা বলুন? আমরা তো বিজেপিটা করি। ভাই আমি নিজে ছুটে এসেছি আমাদের এই সমস্যা বা আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য, এবং আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে, এটা নতুন নয়। আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা নেব, আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো না। কিন্তু তার মধ্য থেকেও 21 সালে যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচার আমরা থামিয়েছি। আমরা আইনি লড়াই আন্দোলন সব রকম করে থামিয়েছি। এক্ষেত্রেও আমরা মতো করে করব। যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে, আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেব না যাতে আপনারা আরো বিপদে পড়েন। বিজেপির কেউ ঘর ছাড়া নন, পুরোটাই নাটক। শুভেন্দুকে তো কুণাল ঘোষেরও। শুভেন্দু কোচবিহারে গেছেন, তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে। কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি, যে অমুক দ্বন্দ্বের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে। এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, পুরনো কর্মীদের ফেস করতে হবে না, সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে।